হাওড়ার আমতায় জাল ওষুধ কাণ্ডে নয়া আপডেট সামনে আসছে। উত্তরপ্রদেশ থেকে 30 লক্ষ টাকার ওষুধ কেনে আমতার ওই এজেন্সি। 30 লক্ষ টাকার ওষুধ কিনেছিল আমতার মান্না এজেন্সি এবং এখনো খোলা বাজারে 13 লক্ষ টাকার ওষুধ রয়েছে। উত্তরপ্রদেশ ড্রাগ কন্ট্রোলকে এই তথ্য জানানো হয়েছে বলে খবর। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, উত্তরপ্রদেশ থেকে 30 লক্ষ টাকার ওষুধ কেনা হয়, অর্থাৎ ভিন রাজ্যের যোগ। একেবারে দেখো, তোমাকে বলে রাখি, রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে সূত্রপাত যে বিষয়টি জানা গিয়েছে, হাওড়ার আমতায় যে মান্না এজেন্সি ওষুধ কেনেছিল, উত্তরপ্রদেশের একটি জাল ওষুধের কারখানা থেকে ওষুধ কেনা হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে তার যে পারচেজ অর্ডার, রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা খতিয়ে দেখেছেন, সেই পারচেজ অর্ডার খতিয়ে দেখে যেটা জানা যাচ্ছে 1,82,00,000 টাকার ট্রানজাকশন হয়েছিল, কিন্তু ওষুধ কেনা হয়েছিল প্রায় 30 লাখ টাকার ওষুধ কেনা হয়েছিল। আর তার মধ্যে 17 লাখ টাকার ওষুধ ইতিমধ্যেই জাল ওষুধ উদ্ধার করেছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। কিন্তু বাকি থেকে যাচ্ছে এখনো পর্যন্ত 13 লাখ টাকার ওষুধ। আর এই 13 লাখ টাকার জাল ওষুধ এখনো পর্যন্ত বাজারে রয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোলকে চিঠি লিখেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল, এবং চিঠি লিখে জাল ওষুধের যে কারখানা, সেই কারখানার হদিশ দেওয়া হয়েছে এবং পারচেজ অর্ডার সংক্রান্ত সমস্ত নথিপত্র পাঠানো হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। সূত্র মারফত এমনটাই খবর উঠে আসছে। অয়ন, ধন্যবাদ। উত্তরপ্রদেশ থেকে 30 লক্ষ টাকার জাল ওষুধ কেনা হয়, যার মধ্যে 13 লক্ষ টাকার ওষুধ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোলকে জানানো হয়েছে এই তথ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।